আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা সারপ্রাইজ আছে। আজকে আমি কার গাড়িতে জানেন? আমাদের চলচ্চিত্রের খুবই নামকরা একজন অভিনেত্রী এবং সু অভিনেত্রী বলবো, সব ধরনের ক্যারেক্টার যিনি সুন্দরভাবে করে গেছেন, সেই আমাদের রিনা আপা। হ্যালো রিনা খান আপা, কেমন আছেন আপা? হ্যাঁ, আমি ভালো আছি। আমার সত্যি খুব ভালো লাগছে আজকে আপনি ড্রাইভ করছেন এবং আমি আপনার পাশে বসে যাচ্ছি। রিয়েলি আমি খুবই লাকি, আমার খুব ভালো লাগছে। আমি যখন নায়িকা ছিলাম তখন রিনা আপার সাথে আমিও কাজ করেছি, অনেক কাজ করছি। হ্যাঁ, আমরা একসাথে আউটডোর করেছি, কক্সবাজারে, ঢাকায় কাজ করেছি, এফডিসিতে, উজ্জ্বল ভাইয়ের বাড়িতে উজ্জ্বল ভাইয়ের বাড়িতে কাজ করেছি। তো তখনকার স্মৃতিগুলি আসলে আপাকে দেখলে মনে পড়ে যায়, কারণ তখন আমাদের খুব আনন্দ স্মৃতি। মানে আমাদের ওই টাইমটা ছিল গোল্ডেন টাইম, গোল্ডেন এরা। তো আপার সাথে গল্পে গল্পে যাচ্ছি, আমরা এখন রাস্তায় আছি। আপা শনিবার দিন এত ভিড়, হ্যাঁ শনিবার দিন এত ভিড়, মানে আমাদের ঢাকায় এখন চলাচল করাটাই মুশকিল, এত জ্যাম থাকে রাস্তায়। তো খুব ভালো লাগছে। তো রিনা আপা, আপনি তো দেখছি নিজেই একদম ড্রাইভ করছেন, আপনার ড্রাইভারেরও প্রয়োজন নাই। রিয়েলি বিউটিফুল, আর দেখতেও আজকে মাশাআল্লাহ আপনাকে সেই রকম সুন্দর লাগছে। আমি তো আগেও ড্রাইভ করতাম, যখন কোনোদিনই আমার ড্রাইভার ছিল না। হ্যাঁ, আপু সবসময় সেলফ ড্রাইভ, নিজেই ড্রাইভ করেন। যেখানে শুটিং থাকতো আমি চলে সিলেট, তারপরে ব্রাহ্মণবাড়িয়া। ওরে বাবা, এত দূর দূর আপনি জার্নি করেছেন গাড়ি নিয়ে, ওয়াও। টেকনাফ, মজাও হতো, একটা পিকনিক টাইপ শুটিং হয়ে যেত। আমি আমার সবচেয়ে বড় দুর্বলতা, আমি গাড়ি ড্রাইভিং পারি না। আমার সাহসে কুলায় না, আমার হাতটা একেবারে ছোট, আমার ভিতর ধুপুক ধুপুক করতে থাকে আমি যখন স্টিয়ারিং ধরি। তা আমাকে দিয়ে কখনো গাড়ি ড্রাইভিং হয় নাই। তো রিয়েলি আমি আপুকে দেখে আমি খুবই ইমপ্রেসড যে নারীরা সব পারে। হ্যাঁ, নারীরা বাসায় রাঁধতেও পারে, গাড়িও চালাতে পারে। আপু কিন্তু বাড়িতে খুব সুন্দর সুন্দর রান্না করেন। আমি অনেকটা ভিডিও দেখেছি আপুর, মাছের ঝোল, তারপর চিংড়ি মাছের লতি দিয়ে এরকম কয়েকটা রেসিপি আপুর রান্না করা আমি দেখেছি এবং বাসাতেও ট্রাই করেছি। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই।